মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি সত্যি যদি ওর সাথে আমার বিয়েটা ঠিকও হতো, তাহলে বা আর ভালো লাগছে না। কেন সবকিছু আমার সাথেই হয়? অফিসে অকারণ সমস্যা, বাড়িতে হাসতে না হাসতে এসব। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আপনি এখানে? ও, এটা ফেরত দিতে এসেছেন? তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো কোনো দরকারে? যদি তেমন না হয়ে থাকে, তোমার হাতে যদি একটু সময় থাকে, তাহলে সারাদিন কিছু খাওনি না? না, আমারও কিছু খাওয়া হয়নি। যেখানে দুটো টিফিন বক্স আছে, হয়ে যাবে তো? যদি না হয় তাহলে হয়ে যাবে। তাহলে চলো। রসগোল্লার মতো দেখতে। রসগোল্লার মতন দেখতে নয়, রসগোল্লাই। আপনি নিশ্চিন্তে খেতে পারেন, এগুলো সুগার ফ্রি। বাবা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। ও, তোমার বাবা বলেছে খুব ভালো হয়েছে, তাহলে আমার যদি একটু অন্যরকম লাগে আমি কিছু বলতে পারবো না। এ বাবা, না না, আপনার খারাপ লাগলে বলবেন। আপনি তো খারাপ লাগা মুখের ওপরে পরিষ্কার করে বলে দিতে পারেন। তা ঠিক, কিন্তু তুমি কষ্ট করে নিজে হাতে বানিয়েছো রসগোল্লা, খারাপ বলবো? আমার খারাপ লাগার নিয়ে কেউ ভাবে না স্যার। আপনি তো আমাকে একটু হলেও বিশ্বাস করেন। আমি বলছি, আপনি নিশ্চিন্তে খান, খুব একটা খারাপ লাগবে না। দারুণ খেতে। তুমি বানিয়েছো? দারুণ হয়েছে। তুমি তো প্রো হয়ে গেছো। তুমি মিষ্টির দোকানের কারিগরদেরও হার মানিয়ে দেবে। অতটাও ভালো হয়নি স্যার। না না, সত্যি খুব ভালো হয়েছে। একে তো সুগার ফ্রি, তার মধ্যে এইরকম খেতে আমার ধারণাই ছিল না। বলছি, এই সবটা আমার তো অসাধারণ। তুমি খাবে না? আপনি খান না, একটু খেয়ে নিন, তারপর খাবো। বুঝতে পেরেছি, তুমি ভাবছো এগুলো আমার কম পড়ে যাবে। না না, আমার ডায়েটের বাইরে এগুলো। ভালো খাবার অল্প খেতে হয়, এগুলো আমার ডায়েটের মধ্যে কিন্তু নেই। তুমি শেয়ার করতে পারো। কি হলো, নাও। তুমি আমায় কিছু বলবে? বাড়ির থেকে আসার সময় বাবাকে খুব বড় মুখ করে বলেছিলাম, আপনার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে গেলে আপনি না করতেই পারবেন না। এখন বাড়ি ফিরে বলতে পারবো তৃপ্তি করে খেয়েছেন। খুশি হয়েছো তো তুমি? একটা কথা বলবো স্যার? বলো। এই রুটিটা রোল করে মিষ্টি রসে চুবিয়ে খান, দেখবেন ভালো লাগবে। খেয়ে দেখুন, দেখুন না একবার খেয়ে।
দারুণ খেতে, অসাধারণ কম্বিনেশন। এটা কি তোমার আবিষ্কার? ভালো খাবার খাওয়ার সময় অত কথা বলতে নেই, চুপচাপ খেতে হয়। না তুমিও খাও। আপনি খান না। মেল করে খাবো তো নাকি? I just can't believe আর্য সিংহ রয় একটা লোয়ার মিডল ক্লাস বাচ্চা মেয়ের জন্য এভাবে নিজেকে, না এটা হতে পারে না। এই আর্যকে আমি চিনি না, এটা আর্য নয়। মেয়েদের নিয়ে উইকনেস ও কোনোদিনও ছিল না, আর বিশেষ করে নো 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 কিছু একটা আছে। মেয়েটা কি কিছু করেছে ওকে? না হলে এটা কি করে সম্ভব? কিছু তো একটা রহস্য আছে। তোমার পার্টি, তোমার ট্রিপ সবটাই মনে রাখার মতো, অসাধারণ। থ্যাংক ইউ ফর এভরিথিং। স্যার একটা কথা বলবো? একটা নয়, তোমার যতগুলো ইচ্ছে ততগুলো কথা বলো প্লিজ। অত প্রশ্ন করার সাহস আমার নেই আপনাকে, তবে একটা জিনিস জানা খুব জরুরি আমার জন্য, যেহেতু আমি এটার সাথে জড়িয়ে আছি। বলো। দেখো, এত ভূমিতা করো না, যেটা বলার সেটা বলো। স্যার সন্তু মিথ্যে কথা বলেছে, কিন্তু আপনি তাতে এত রেগে গেলেন কেন? মানে সত্যি সত্যি যদি ওর সাথে আমার বিয়েটা ঠিকও হতো, তাহলে বা সবাই কিন্তু বিষয়টা ভালোভাবে বুঝছে না। একটা পুরনো প্রবাদ রয়েছে, নারী নরকের দ্বার। সরি স্যার, আমি শুধু সরি। মিথ্যে আমি সহ্য করতে পারি না, তাই জন্য আমি আজকে আসি। গুড নাইট। ওপো কোথায় গেছিলি তুই? কেন? আরে আজকে সেই লোকটা এসেছিল। কোন কি লোকটা? বলতো? ওই আর্য স্যারের সাথে যে সবসময় ছায়ার মতন ঘুরে, কাকিমা কি কিঙ্কর না কি যেন বলেন? কিঙ্কর স্যার? হ্যাঁ কিঙ্কর স্যার আমার সাথে দেখা করতে এসেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।